জিজ্ঞাসা করবা, ও ভাই আইন দুজখ জলরায় তোমরা কোন গুনাহ করিয়া আইছো? সারা একই সুরে একই উত্তর দিবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজি আসলাম না। ও তার লাগি আল্লাহ আজ কবরো আমরা রে সাজা দিতরা, দুজখ আইজ আমরা রে ময়দানে মাশরো আল্লাহ আমরা রে সাজা দিতরা, আমরা নমাজ আসিল না। আমরার মাঝে ইলা আসিনি কেউ জুম্মার নমাজি, জুম্মা ছাড়া নমাজও যায় না। কেউ ঈদর নমাজি, ঈদ ছাড়া যায় না। কেউ শ্বশুর বাড়ির নমাজি, বউর বাড়ি গেলে নমাজি হয়ে যায় আর না। কেউ ইয়া থাকলো আপনার মামুর বাড়ির নমাজি হন গেলে পড়ে আর না। কেউ ইয়া থাকলো বন্ধুর সঙ্গের নমাজি, বন্ধুর সঙ্গে পড়ি গেছে, এখন আপনার না পড়িয়া পারেন না। ওই যে যাতা নমাজি আমরা লোক দেখানো নমাজ পড়াই, আল্লাহ এরা হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যদি আপনার মানর লগে পড়ি যায় মানে কিতা কইবা, লোক দেখানো নমাজ পড়ে, আল্লাহ রাজি করার নমাজ নাই। যারা মানসে নমাজি খোয়ার লাগি, মানে বালা মানু খোয়ার লাগি, মানর গেছে বালা হওয়ার লাগি, মানে বালা আমলি মানুষ তানে স্বীকৃতি দেওয়ার লাগি, মানর সামনে হইলে নমাজ পড়ই না, নাই না একলা হইলে বাদ দিলাই। এনরে হক কইছেন মুনাফিক, এনর হক আল্লাহ যাতে ফরমাইছেন মুনাফিক। আর ইলা রিয়াকারী মুনাফিকর হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জাতীয় লোক দেখানি নমাজি ওগুলোর জন্য ইয়া থাকলো ওয়াইল দুজখ। তাই মুসলমান আমাদের জন্য প্রয়োজন ইয়া থাকলো যে কামে আমরা দুজখ জ্বলা লাগে এই কামটা বর্জন করিয়া যে কাম করলে দুজখ থাকি বাঁচতাম পারি, আল্লাহর জান্নাত আল্লাহর দিদার মিলে সেই কামটা যাতে করতাম পারি, কামটার নাম হইল নমাজ। বেশি হলে জিজ্ঞাসা করবা, হে দুজকির দল, কত বড় কোন অপরাধ তোমরা করছো যে অপরাধে আজ দুজখের সাজা, কারাগারের সাজা তোমরা ভোগ করা লাগে? তখন দুজকি হলে কইবা, হে জান্নাতির দল, জীবনে 4টা ভুল করছি আমরা, 4টা ভুলের কারণে আজ দুজখের মধ্যে আজীবন জ্বলা পড়ে। আমরা জীবন থাকা অবস্থায় 4টা ভুলের উপরে অভ্যস্ত আসলাম, যে 4 ভুলের কারণে আজ আমরা কবর জামনার দুজখের সাজা পাইয়ার। তোমরা 4টা ভুল কি কি? ও কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইরা, আমরা পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আছেন কোরআনে করিমের মধ্যে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পয়লা ভুল, আমরা নমাজ পড়তাম না, নমাজি হলো লোক আসলাম না। আমরা মুসলমান, তবে মুসলমান হলে নমাজ পড়তাম, আমরা নিজে পড়তাম না, মুসলমান নমাজি ওগুলোর সঙ্গেও আমরা থাকতাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়তে আসলাম না, ওটার লাগি দুজখ জ্বলিয়ার। হে মুসলমান আল্লাহর বন্দেগান, কোরআনে করিম প্রমাণ করতেছে মানুষের মধ্যে যারা মুমিন আবার নমাজ পড়বে না, জাহান্নামের আগুনে জ্বলবে। বেহেশতিরা জিজ্ঞাসা করবা, কি জন্য দুজখ জ্বলতেছো? তোমরাও তো আমাদের মতো মুমিন ছিলাই, তোমরাও তো আমরার অলি বংশ খানদান ছিলাই, তোমরা আমরার পাড়া প্রতিবেশী ছিলাই, আজ তোমরা দুজখ জ্বলো, কোন অপরাধ করছো? বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়তাম না, আমরা নমাজি ওগুলোর লগে আসলাম না, ওটার লাগি আজ জ্বলিয়া। তো বুঝা গেল নমাজ না পড়লে দুজখ জ্বলবা। আলিম হলে বারবার ওয়াজ কররা, যারা নমাজ পড়ে না দুনিয়া তাকে আর শাস্তি আরম্ভ হয়ে যায়। দুনিয়ার 3 শাস্তি, কবরও 3 শাস্তি, ময়দানে মাশরও আরো 3টা শাস্তি, 9টা। দুনিয়ার 3, কবরও 3, হাশরও 3, 9টা শাস্তি। আমি নমাজ প্রসঙ্গ চাই না, 4টা কারণে মানুষ দুজখ জ্বলবা। দুজকি হলে কইবা, আমরা 4টা দোষের কারণে আজ দুজখ জ্বলতে আছি। সেই 4টা দোষ আমরা একে অন্যের সামনে আলোচনা করতে চাই। আল্লাহর বন্দেগান, আয়াত উপলক্ষ আল্লাহ কোরআনে করিমের ফরমান, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওইল দুজখ নমাজির লাগি যাইতাম কেন? এখন কই নমাজ না পড়লেও দুজখ জ্বালাইবা, নমাজ পড়লেও জ্বালাইবা। এখন আমরা ফত কোনবাই দিয়া কোরআনে করিম আমার মুখ নয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওইল দুজখ কার লাগিয়া? খারাপি খার লাগি, বরবাদি খার লাগি, ধ্বংস খার লাগি, বলে নমাজির লাগি। আরে খায়া তো ফরমাইলা, লা তাকরাবুস সালাহ, নমাজের খান্দাও লইও না। কোন সময়? ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত। একবার কইলা নমাজের খান্দা লইও না, আরেকবার কইলা নমাজ পড়ো না তে দুজখ, রেহাই নাই। আরেকবার কইলা নমাজ যদি পড়ো তো তাপিও দুজখ তাই রেহাই নাই। যাইতাম এখন কোন হতে? পড়িলেও দুজখ, না পড়িলেও দুজখ। আবার কই নমাজের খান্দা না লইলেও দুজখ, লইতাম না করিও। আবার কোরআনে করিম জানাইন,
এবার মাত্রারে আপনার সামনে সমাধান দেওয়ার জন্য চাই, যে মানুষে কামিল ইমানের সাথে খুশু সহকারে তাদিলে আরকান সহকারে নমাজ আদায় করব, তার জন্য সর্বপ্রথম উত্তম আপনার সমাধান, উত্তম জাযা হইয়া থাকলো মরণের সময় ইমানের হালতে মরব। 2 নম্বর, কবর যখন নেকির আর মুনকর 2 ফেরেশতা আজিবা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাজার রাজুল বা মান হাজার রাজুল, ধর্ম কিতা রবকে তানে তুমি চিন বাড়াইনি। আল্লাহর বন্দা নমাজিয়া ফাল দি বসব কবরের মধ্যে বইয়া ফরমাইব, এখন প্রশ্ন উত্তরের সময় নাই, দেখো সূর্য লাল হয়ে গেছে, আসরের সময় যার গিয়া নমাজ আমার কজা হয়ে যাব, পয়লা নমাজ পড়তে দেও, নমাজ পড়ি বাদে কিতা জিকাইবাই বলে ইতা কোনো মাত হইতে পারে না রে বা। নমাজ রোজা হজ জাকাত সিলা রহমি ইবাদত বন্দেগী সব দুনিয়া, এটা আলমে দুনিয়া ন, এটা আলমে বরজক এবাদতর কোনো মর্যাদা নাই। যার ডিউটি, আমরা ডিউটি তোমার প্রশ্ন করা, তোমার কর্তব্য উত্তর দেওয়া। বন্দা তোমার রবকে, তোমার রবের পরিচয় দেও, যে মানুষ নমাজের কথা ইয়াদ আছে গিয়ে আল্লাহর কথা ইয়াদ করতে কঠিন আছে নি। নমাজ খার লাগি আল্লাহর লাগি, নমাজ খার জন্য আল্লাহর জন্য। বেটার যখন নমাজের কথা কবর জানাইতে ইয়াদ পড়ে গেছে, এ আল্লাহ চিনতে অসুবিধা আছেন। ফেরেশতা ফরমাইবা মার রব্বুকা বলে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি তো আমার আল্লাহর উপরে রাজি রব হিসাবে, আল্লাহ আমার রব। লেওমনার মা দিনুকা বলে দিন ইয়াল ইসলাম, নমাজ তো ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্মের মধ্যে নাই। নমাজ পড়ে আল্লাহর রাজির জন্য, এজন্য লগালগ উত্তর আল্লাহ আমার রব। নমাজ পড়ি আল্লাহর জন্য, তাই রব হইয়া থাকলা আমার আল্লাহ। আপনার ধর্মটা কি বলে, মানুষের তো মুসলমানের নমাজ পড়ে, দিনে ইসলামের একটা স্তম্ভ কুটি হইল নমাজ। তাই আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দায় নমাজ ইয়ে লগে তার নমাজের বাই দিয়ান করি কইব হইল আমার ইসলাম। বলে ও মান হাজার রাজুল তানে চিননি, বলে আল্লাহ জান চিনাইলা, ধর্ম জান চিনাইলা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি কেন তানে চিনবো না? উনি আমার নবী, উনি আমার রাসূল, উনি আমার জীবন, উনি আমার সর্বকিছু। কই আল্লাহর বান্দা আপনার নবীজির পরিচয় দিলাইব। ফেরেশতা না কিরান মন করে ফরমাইবা, আল্লাহর বান্দা আমরা আগেই বুঝবাইছি তুই উত্তর দিতে পারবে। যখন তুই নমাজের জন্য প্রস্তুতি আরম্ভ করছত, নমাজ পড়তে চাইছত, সূর্য ডুবি যার নমাজ পড়তে আমরা রে কইছত, তখন আমরা বুঝছি তোর কবরের হালত বালা, প্রশ্নের উত্তর তোর জানা আছে। ছাত্র যখন ক্লাসের ছাত্র যখন প্রশ্ন পেপার হাতের মধ্যে লয়, পরীক্ষা লনেওয়ালা মাস্টার হলে বুঝতে পারেন লেটার তুলবা না আপনার স্টার তুলবা, তা ডিভিশনের মার্ক তুলবা না 0 ডিভিশন তুলবা। উপযুক্ত আপনার যদি পরীক্ষক হইয়া থাকে, ছাত্রই প্রশ্ন হাত লোয়ার বাদে অটোমেটিকলি পরীক্ষকেই কেন অনুমান করতে পারে। মুখে দিছাইলে যাইন লেটার স্টারও যাইতে পারবা, মুখে খালি চকমক করে আসে, চিন্তা নাই গম নাই, দিল ফুর্তি হয়ে গেছে, মুখের মাঝে হাসি আইছে, বেটা বুধবার তারিখান সব পারবো। মাস্টার পরীক্ষকে অদ্গুর সেরা বাসাইয়া বুঝের না, এই ছাত্র আজ পরীক্ষাত লিখতে পারবো। আরেক ছাত্র পরীক্ষার পেপার প্রশ্ন হাত লইছে, একটাও বুঝেন না, উপরে নাম বলিতে পারে না রীতিমতো, বাদও বুঝে না, বালাও বুঝে না, কিচ্ছু তার ব্রেইনও আর না। যেমনি মুখ সেরা মরা আরম্ভ হয়েছে, দিল বেজার হয়েছে, রূপ মরছে, আর বেজার আরম্ভ হয়েছে। সাইয়া দেখা যায় ইলা চিন্তাত পড়ছই, পেশার 300 গেল না 350, হার্ট অ্যাটাক করবা না কিতা। মাস্টরে বুঝের পরীক্ষকে এন কিচ্ছু লিখতে পারতা নাই, এই নেরবারে 0 ডিভিশন। ওটা লাগে মুসলমান কবর যখন মুসলমান আল্লাহর বান্দা প্রকৃত নমাজি প্রকৃত মুমিন কবরের মধ্যে তার জান দেহর মধ্যে দেহ হইব, সে দেখবো সূর্য ডুবি যার হইব আসরক, যার কি প্রশ্ন উত্তরের সময় নাই। আপনারা একটু সময় ধৈর্য ধরো, আমি আমার খামটা সমাধান করিলাই, নমাজ পড়িলাই। ফেরেশতায় ফরমাইবা এটা নমাজের জায়গা নয়, এটা কবরস্থান, তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে। আমরা প্রশ্ন দিতেছি, তুমি উত্তর দেও। আল্লাহর বান্দা যখন তড়িগড়ি উত্তর দিলাইব, নেকির আর মুনকার 2 ফেরেশতায় ফরমাইবা বন্দারে প্রশ্ন করবার আগে তোর হালতেও বুঝবাইছি তুই উত্তর দিতে পারবে। আল্লাহর জাতীয় ফেরেশতারে আদেশ দিয়া দেন, ফেরেশতা আমার বন্দায় যখন কবর আমার পরিচয়, নবীর পরিচয়, ধর্ম পরিচয় সবকিছু ঠিকঠাক দিতে পারবো, তখন তার কবরটা জান্নাতের সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়াইও। আর যদি উত্তর দিত না পারে, কবরটা তার জাহান্নামের গাড়া নতুবা জাহান্নামের সঙ্গে সম্পর্ক করিয়ে দিয়াইও।
আল্লাহর বন্দেগান কবরের যখন বন্দা নমাজি কবর প্রশ্নের উত্তর হয়ে যায় তখন কি বলে হে খুশি ফেরেশতা ফরমায় নাম কা নাওমাতিল আরুস আরে বন্দা আজ তুমি এইভাবে ঘুমাও নববিবাহিত দুনিয়াল বাসর রাত্রি যেমন ঘুমাইছলাই তোমার আপনার শান্তিদায়ক স্ত্রী জীবনের প্রথম সঙ্গিনী প্রথম রাত্রি তুমি ছাড়া তোমার সঙ্গী কেউ জাগাইতে গেছে না আজ তুমি কবরওয়ালা ঘুমাও তোমার আল্লাহ ছাড়া তোমারে কেউ ঘুম তাকে জাগাইবে না বন্দা যখন নমাজি নয়লাম না কুমিনাল মুসাল্লিন নমাজি আসলাম না এই বন্দা কবরের মাঝে আপনার যখন ফেরেশতা জিজ্ঞাসা করবা হে উঠিয়া হোজা গই লা আদরি হা হা লা আদরি আমি তো জানি না আফসোস আমি তো জানি না প্রশ্নগুলা শেষ নমাজেরও মাত নাই আল্লাহর নির্দেশে ফেরেশতা কবরের গাড়ারে জাহান্নামের গাড়ায় পরিণত করবা আর ফেরেশতায় কইবা আমরা আগেও ভাবছি তুই নিতা উত্তর পারতে নাই তোর সেরা ছবির মধ্যে এই আলামত লক্ষণাদি নাই তাই আমরা আগেও ভাবছি তুই দুজক যে সাজ জবাব দিবে আর তোর কবরটাই আমরা এমন করি আল্লাহর নির্দেশে যাওয়া লাগবো তাই প্রমাণ হইয়া থাকলো মুসলমান যদি মুমিনা ইমানের সাথে খুশু খুজুর সাথে নমাজে আদায় করিয়া থাকে নমাজে মরণের সময় ইমান নসিব হয় ইমানের সাথে জমিনতেই বিদায় হয় চেহারাটা উজ্জ্বল রয় কবর প্রশ্ন সোয়ালের জবাবগুলা আসান হয় তাই চাবি শেষ নি ময়দানে মাশর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বন্দা নমাজিরে তান দিদার দিয়া শান্তি করি দিবা সেই রে ফরমাইরা আওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে আর নমাজেতে খুদার দিদার বাইগে জুটিবে আরে আওরে মুমিন সবাই মিলে নমাজ পড়িতে নমাজেতে খুদার দিদার বাইগে জুটিবে যে মুমিনে ইমানের সাথে নমাজ পড়িয়া থাকে কবর আল্লাহর পরিচয় দিতে পারে নবীর পরিচয় দিতে পারে জমিন তাকি বিদায়ের সময় শয়তান বিতাড়িত করতে পারে শয়তান তাকি নিজে নিজরে হেফাজত করতে পারে ইমান সাথে জমিন তাকি যায় সোয়ালের জবাব কবর সহজে জান দান ফরমাইলায় আর ময়দানে মাশর আল্লাহর বন্দায় আল্লাহর দিদার পাইয়া তার জানরে সান্ত্বনা দান ফরমায় এজন্য মুসলমান বেশটি হলে জিজ্ঞাসা করবা ও ভাই আইন দুজখ জলরায় তোমরা কোন গুনাহ করিয়া আইছো সারা একই সুরে কি উত্তর দিবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নমাজি আসলাম না ও তার লাগি আল্লাহ আজ কবর আমরা রে সাজা দিতরা দুজক আইজ আমরা রে ময়দানে মাশর আল্লাহ আমরা রে সাজা দিতরা আমরা নমাজ আসিল না আমরার মাঝে ইলা আসিনি কেউ জুম্মার নমাজি জুম্মা ছাড়া নমাজও যায় না কেউ ঈদের নমাজি ঈদ ছাড়া যায় না কেউ শ্বশুর বাড়ির নমাজি হৌর বাড়ি গেলে নমাজি হয়ে যায় আর না কেউ ইয়া থাকলো আপনার মামুর বাড়ির নমাজি হন গেলে পড়ে আর না কেউ ইয়া থাকলো বন্ধুর সঙ্গের নমাজি বন্ধুর সঙ্গে পড়ি গেছে এখন আপনার না পড়িয়া পারেন না ওই যে যাতা নমাজি আমরা লোক দেখানো নমাজ পড়াই আল্লাহ এরা হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন যদি আপনার মানর লগে পড়ি যায় মানে কিতা কইবা লোক দেখানো নমাজ পড়ে আল্লাহ রাজি করার নমাজ নাই যারা মানুষে নমাজি খোয়ার লাগি মানে বালা মানু খোয়ার লাগি মানর গেছে বালা হওয়ার লাগি মানে বালা আমলি মানুষ তানে স্বীকৃতি দেওয়ার লাগি মানর সামনে হইলে নমাজ পড়ই না নাই না একলা হইলে বাদ দিলাই এনরে হক কইছেন মুনাফিক এনর হক আল্লাহর যাতে ফরমাইছেন মুনাফিক আর ইলা রিয়াকারী মুনাফিকর হক ফরমাইছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই জাতীয় লোক দেখানি নমাজি ওগুলোর জন্য ইয়া থাকলো ওয়াইল দুজখ তাই মুসলমান আমাদের জন্য প্রয়োজন ইয়া থাকলো যে কামে আমরা দুজখ জ্বলা লাগে এই কামটা বর্জন করিয়া যে কাম করলে দুজখ থাকি বাঁচতাম পারি আল্লাহর জান্নাত আল্লাহর দিদার মিলে সেই কামটা যাতে করতাম পারি কামটার নাম হইল নমাজ এক 2 নম্বর হে দুজকির দল দুজখ জ্বল তোমাদের জ্বলার 2 নম্বর কারণটা কি বললে ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন 2 নম্বর দুজক কি হলে উত্তর দিবা আমরা অসহায় রে খানি দিতাম না মিসকিন রে খানি দিতাম না বুকাশি পিয়াসিয়া কুজিলে দিতাম না আরি বরি ফাড়া প্রতিবেশী দরিদ্র থাকলে তার খবর নিতাম না আমরা ইলা বকিল আসলাম মাল ডে আঞ্জা করি ধরছে চাচাই পয়সার খুতি নমাজর লগ নাই আটিতে মারতি হামলা করি নিচে খাড়িয়া খামলা চাচার গরু রাড়ি বেড়ি বেওয়ার গাছ কাটিয়া করে সারা বছর দরু জমিনের হালত তোলা চলের কিছুদিন না আল্লাহর বন্দেগান বালা করি লক্ষ্য রাখো বাইরে দুজকি হলে ফরমাইবা ওলা বকিল ওলা কৃপন আসলাম খালি জমাইতাম পিপিলিকা যখন চিনির লাগাল ফাইলাই হারাম করতে খায় না খালি দানা বইয়া নিয়া খাতার আপনার বাড়ার বরিলাই খায় না যেমনে দেখলো চিনি আইলো আইয়া হুঙ্গিয়া কইলো তার মামুই নবীন ধরে সারা সাত দেও একলা পারতাম না ইলা তো নাই ইলা বালা চিনি
ও আইয়া হাবুলিয়ে বইয়া কুটিয়া নেন নিয়া তৈত্রা খানো মাটিত মাটিত টান তো আগলা গড়ি কাঠি নাই তুইলা মাটিত তুলা বাদে কুয়াশা আপনার ছাড়িল খুব গভীর কুয়াশাত স্বপ্ন জমিল কুয়াশার পানি জমিল জমিয়া আপনার কি বলে চিনি উনাইয়া টাটা পড়ি গেল পিপিলিকায় ও হেরা নইয়া নিয়া চিনি জমাইয়া তৈল হে খাইল না তার বংশই খাইল জাগার চিনি জাগা ফুলাইয়া শেষ হইল ই দুনিয়ার বকিলর কাম হইয়া থাকলো মুসলমান হেও খায় না আর কোনো ফকির মিসকিনরেও খাইতে দে না তৈয়া যায় তার মাল তার কোনো কামও লাগে না ও ফরমাইত্রা আল্লাহর যাতে যে আপনার জিজ্ঞাসা করবা বেশতি হলে দুজকি হলো রে ওরে বা দুজকি তোমরা এমন কোন পাপ করিয়া আইলাই যে পাপে আল্লাহ তোমরা রে দুজক দি দরিয়া জ্বালাইরা বলে 2 নম্বর আমরার পাপটা হইল আমরা বড় বকিল আসলাম আমরা আরি গরিব মিসকিন আসলা গরিব মানুষ আসলা অসহায় আসলা বুকাশি আসলা পিয়াসি আসলা নিজে বালা গরর তলে ঘুমাইছি 7 তলা বিল্ডিংর তলে জরির বিছনা নিয়ে ঘুমাইছি আর আমার ফালা প্রতিবেশী আরি বরি আমার বাউন্ডারি বাইরা আরি বরির আপনার বাচ্চাদের উপরে আসমানোর ফানি তারার মাথার উপরে পড়ছে মায় বাপে বাচ্চা লইয়া খান্দিছে পূর্ণ রাত্রি খান্দি খান্দি কাটাইছে আর আমি জরির বিছনার মাঝে মকমলর আপনার বিছনার মাঝে ঘুমাইয়া রাত কাটাইছি ইবাইদি ফিরিয়াও চাইছি না দৌলত আছিল তারার বাইদি ফিরিয়া চাইছি না আমার গরো বালা বালা খাওয়ারে নিয়া তৈয়ার করি খাইছি সুগন্ধি বার হইছে আরি বরির ফকির মিসকিন ছেলেমেয়েরা আপনার আমি বালা খাওয়ারের জন্য সুগন্ধি ভাইয়া সুগ্রাম ভাইয়া খান দিছে তারা মা বাবার কাছে মায় বাবে দিতে পারছে না বুঝাইয়া ঠান্ডা করতে পারছে না বেত্রাঘাত বাচ্চা ইন্তরে লাগাইছে পয়লা বুঝাইছে খাইবা অন্য সময় আর লাইন কর্মী এখন তো আমরা গরু নাই দেবা বুঝাইছে বুঝ মানছে না বাচ্চায় খান্দন বাদ দিছে না মা বাবারে দুঃখ দেওয়া সেতানি বাদ দিছে না খালি খান্দে খালি অভিনয় করে তাই মা বাপ বাধ্য হইয়া তার গরিব শিশু সন্তানদের উপরে বেত্রাঘাত লাগাইছে একদিকে বাচ্চারে বেত্রাঘাত দিল দুঃখ পাইয়া বাচ্চায় খান দিল আর মায় বাপে বাচ্চারে খান্দাইয়া বিরিয়ানের ভানি বুঝছিল হইল আল্লাহ তারারে দৌলত দিসলাই বাল্লা জাগাত ঘুমাইরা বালা পোশাক ব্যবহার করা বাল্লা খাদ্য খাইরা তারার খাদ্যর সুগ্রানে আমার বাচ্চারা পাগল হইছে এমন জ্বালা যন্ত্রণা দিল কোথায় তাকি আনিয়া তার বুকও মিটাইতাম পারলাম না পেট ভরা খানিও দিতাম পারলাম না শান্তি দিতাম পারলাম না করি বেত্রাঘাত দিলাম ইগুন তোরে মারিয়া এখন খলিঞ্জার মাঝে জলের আল্লাহ জারতাম পারিয়ান না এক তো বুকের জ্বালা দ্বিতীয়ত সন্তানের আপনার মহব্বতর জ্বালা আল্লাহ আমরা গুলাম আমরাও জেলা তোমার বন্দা বন্দি তারাও তো তোমার রেবা আল্লাহ তারা খাইয়া সুখে শান্তিতে আসই না আর আমরা না খাইয়া বাচ্চাই তোরে মারতে আসি আল্লাহ তোমার কাছে কি ইনসাফ নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবারও ফকির আর মিসকিনের আর ওয়াত তাকি এই তোর আওয়াজ উঠিছে যার কারণে আমরা ধনী হগলরে আল্লাহর দাতে আমরা জীবন কামরে গছিছে না ফালা প্রতিবেশীর চৌকের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না গরিব মিসকিনের চোখের ভানি আল্লাহর বরদাস্ত হইছে না আল্লাহর দাতে জাহান্নামের আগুনের মধ্যে আমরা রে সাফ সভা ছাড়ি দিলাইছে ও মুসলমান তোমার এলাকাত না থাকুক দেশের মাঝে তালাশ করি দেখিও আপন বাতিজা বাতিজি গড় নাই বাড়ি নাই খানি নাই ফানি নাই খান্দিত্রা আর আপন চাচাই আপনার অট্টালিকা বিল্ডিং বানাইয়া আপনার লাগা গড় তাত্রা ঈদের দিন আইয়া আজিছে বাতিজা বাতিজি আরি বরির ছেলেমেয়েরা আপনার নোংরা পুরাতন পোশাক পরিয়া গড় থাকি বারইরা আর আপনার চাচার ছেলে মেয়েরা সুসাজে সাজ্জিত হইয়া সুগন্ধি লাগাইয়া আপনারা কায়দা কুকানন করিয়া করি গড় তাই বারইয়া যাইরা আমার আল্লাহর রহমতে বরদাস্ত হয় না ভাই এজন্য আল্লাহর যাতে চাই কি বলে তুমি খাও আর তোমার মালর জকাত তোমার আরি বরির লোক দাও তুমি খাও তোমার ভিতরা কবর আর পয়সা তোমার আরি বরির তোমার আপনজন আরি বরি যারা আছেন তারারে দাও তুমি খাও ইহা তককে তোমার কসমর কবর আইছে তোমার আরি বরি মিসকিন পালা প্রতিবেশী তারারে দাও তুমি খাও তোমার কাছে এমন নাই তোমার কুরবানি ওয়াজিব নাই তোমার যাকাত ওয়াজিব আপনার ফরজ নাই তোমার ফিতরা ওয়াজিব নাই তুমি খাইতে ভাড্ডাই পরিমাণ আছে তুমি চলাফেরা ভাড্ডায় তোমার আরি বরি তোমার আত্মীয় স্বজন তাদের বুকা লাগা পিয়াসি রাখিয়া তুমি পেট ভরি খাইও না আল্লাহ তোমার উপরে রাজি হইত নাই বর্তমান জমানার পরিবেশ চাইও কত মানুষ আছে বাইরে আপন জনে খান্দাত বইয়া খান্দে হে কিন্তু চোখ ফিরাইয়া ভাতারে আপনার বড় বড় খামড় দে খার চাই না বকিল বড় বেগর আপনার বকিল রুটি খাওয়াত বইছে তুলা ফাতারে মাতিয়ার ফাতারে বকিল বইছে রুটি লইয়া আর ঘুষ লইয়া এমন সময় ফকির বেটা গিয়া আজিছে বিকো সাইল করবার লাগিয়া যখন আপনার তার সামনে গিয়া রুটি খানেওয়ালার সামনে গিয়া আজিছে আস্তে আস্তে রুটি খানেওয়ালা বকিল বেটায় ফিট ফিরাই লাইছে
ফকিরে ডাক দিয়ে কইল ভাই সাহেব কিছু দেওতে দিলাও যাইতাম কি সময় নাই বলে খাইয়া আরি তোরা অপেক্ষা করো আর রুটি মাংস বাদি চাইও না গরিব মানুষের রুটি খাইলে কলিজাত জ্বলে কইল রে ভাই দিলে দে না দিলে নাই ফকিরের নজর লাগতো না তুই মুখ ঘুরাইস না আর আপনার ফকিরের রুটি আর মাংস খাইলে পেটও জ্বলে না ও মুসলমান আল্লাহর বন্দেগান তোমার ঘরের মাঝে কোনো সুস্বাদু খাদ্য তৈয়ার হয় আরি ভরি ফাড়া প্রতিবেশী কেউ তোমার ঘরের মধ্যে আয় আর সুগ্রান বাইর হইয়া তাকে তারে যাইতে দিও না তুলা না তুলা তারে খাওয়াইয়া দিও যদি আপনার সচ্ছল হইতে খাওয়াও বালা সব পাইবাই আর গরিব হইলে তো জরুরত তারে খাওয়াইয়া দেও দুয়া পাইবাই আল্লাহর জান্নাত রাস্তা খুলবো বকি লইলে টাটা ভরে আল্লাহর বন্দেগান বালা করিমা তোনাইন দিয়ানোর মধ্যে যাও কোন কারণে তোমরা দুজক জলরায় বেস্তিরা জিজ্ঞাসা ফরমায় দুজকিরা ফরমায় কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন।